বায়াসড চিন্তাধারা মানুষের অগ্রগতির জন্য, গ্রোথের জন্য, সোসাইটি অগ্রগতির জন্য কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর। দেখবেন আমার যদি আপনি আমার ফেসবুক পেজটা বা ইউটিউব যদি বোথ ফলো করেন, এক গাদা লোক লিখবে, দাদা আপনি এই যে আমেরিকা ভারতীয় 3জন নাবিক মেরে ফেললো, এটা নিয়ে আপনি লেখেননি তো, অথচ আমি দুদিন আগেই লিখেছি। শুধু আমি লিখিনি, সেই লেখাটা বাইদ হয়ে 9 লাখের বেশি লোক পড়েছে, 9 লাখের বেশি লোক পড়েছে এবং প্রায় 700 কাছাকাছি শেয়ার হয়েছে এবং প্রায় 3-4 হাজারের কাছাকাছি লাইক হয়েছে এবং প্রায় 500 মতো তার বেশি আছে। রাইট, ইটস এ ভেরি ওয়াইডলি সার্কুলেটেড ওয়ান। খান স্যারকে নিয়ে কিছু বলছেন, আরে ভাই খান স্যারকে নিয়ে আমি 2টো ভিডিও করেছি, লিখেছি, আমি আমার মতামত জানিয়েছি। আমি পরিষ্কার যেসব রাজনীতি নিয়ে আমি বিশ্বাস করি না, আমি মনে করি টিউশনি কোচিং সেন্টার উঠে যাক, সোজা কথা। কারণ আমি চাই যে লোকে সেলফ স্টাডি করুক, কারণ চায়না তো এই আইন পাস করেছে, কোনো কোচিং সেন্টার থাকা যাবে না 4 বছর আগে। কেন সেটা আমি বারবার ভিডিওতে এক্সপ্লেন করেছি যে আমার পলিটিক্যাল পজিশন খুব ক্লিয়ার। কোনো টিউশন সেন্টার, কোনো কোচিং সেন্টার আমি চাই না, চায়নাও চায় না। কেন চায় না? চাইনিজরা তো পৃথিবীর এখন সবচেয়ে বুদ্ধিমান জাতি, একটা পৃথিবীর বড় বুদ্ধিমান জাতি, কেন কোনো কোচিং সেন্টার চায় না? কেন এগুলো আইন করে বন্ধ করেছে? একটু ইউটিউব করলে, গুগল করলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল খুঁজলেও 10 বার আমি একই কথা বলেছি যে ভাই, লোকের কনফিডেন্স, সেলফ এক্সপ্লেটরি থিংস, যে নিজেকে মানে আত্মবিশ্বাস নিয়ে যে নিজের লাইফের প্রবলেম, কোম্পানির প্রবলেম সলভ করতে হবে, সেটা আজকের দিনে আসল শিক্ষা হয়ে গেছে। কারণ নলেজ তো আজকে চ্যাট জিপিটি থেকে শুরু করে সবার নলেজ বলতে যেটা বোঝায় জানে। আগে কী হতো, এটা শিখেছে, ফিজিক্স শিখেছে, ম্যাথামেটিক্স শিখেছে, ওটা তো চ্যাট জিপিটি অলরেডি জানে। তাহলে একটা ছেলে করবে এটাকে, একটা মেয়ে করবে এটাকে, তাকে প্রবলেম সলভ করতে হবে। তো কোচিং সেন্টারে যদি যখন ঢুকছে সেই জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? চায়না এটা সবার আগে বুঝে বন্ধ করে দিয়েছে, স্ট্রিক্টলি ব্যান, ক্রিমিনাল অফেন্স চায়নাতে টিউশনি পড়ানো, বারবার করে বলে আসছি। ওকে, সুতরাং খান স্যারদের ব্যাপারে আমি কী বলবো, আমি তো বারবার করে বলছি যেগুলো বন্ধ হোক সরাসরি। তো প্রতিটা ইস্যুতেই কিন্তু আমি লিখি, লোকজন পড়ে না, বউ আপনি তো এটা নিয়ে বলছেন না কারণ এটা আপনার জন্য কনভিনিয়েন্ট নয়। মানে কি একবারে খুঁজেও দেখেনি যে এই লোকটা, আচ্ছা ঠিক আছে আমার আমার বিরোধিতা করুক। তো আমার বিরোধিতা করতে গেলে সে তো ফেসবুক বা ইউটিউবে দেখবে একবার যে এই লোকটা এটা নিয়ে বলেছে কি না। লাস্ট 3-4 দিনের ভিডিও দেখলেই বা লাস্ট 3-4 দিনের কয়েকটা পোস্ট দেখলেই বুঝতে পারবে, সেসব নেই, সে লিখে দিল। ছাগল, পুরো ছাগল, বাঙালি। অধিকাংশ লোকজন এই টাইপের আমি দেখেছি। হ্যাঁ, 2 লাইনের বেশি পড়ার ক্ষমতা নেই, একটা ভিডিও 1 মিনিটের বেশি কী বলেছি সেটা বোঝার ক্ষমতা নেই। বিরোধিতা কোথায়? বিজেপি বাজে, বিজেপি বাজে মানে বিজেপি বাজে, বিজেপি ভালো মানে বিজেপি ভালো, আর কিছু হতে পারে না। কিন্তু পৃথিবীটা খেয়ে বাবা, পৃথিবী ধূসর। বিজেপি ওইভাবে ভালো না, বিজেপি ওইভাবে খারাপও না, ঠিক আছে? একটাই কোনো গ্রে এরিয়া কম, সেটা হচ্ছে তৃণমূল, যার অধিকাংশটাই বাজে, ঠিক আছে? বাকি সমস্ত রাজনীতি বা এগুলোর মধ্যে কিন্তু একটা গ্রে এরিয়া থাকে, যে এই দিকটা ভালো, এই দিকটা খারাপ, তোমাকে মিলেমিশে বুঝতে হবে। সি পলিটিক্স ইজ নেভার লাইক এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিংস। তো এইটা এইটা এই ব্যাপারটাই তো আমি লোকজনকে বোঝাতে পারছি না। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে লোকজনের মাথায় এমনভাবে, মানে কি বলবো, টিউশনি পড়ে এবং বাংলার মেধার এত অবনমন হয়েছে যে কোনো একটা ইস্যুতে যে গভীরে গিয়ে ভাববে, চিন্তা করবে, করে বার করবে যে না আরও তথ্য আমি গুগল থেকে নিই, আজকে কী আছে গুগলে দিলেই বা একটা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে কেউ যদি জানতে চায় সব জানতে পারে। এই আপনি এই নাবিকের কেসটাই দেখুন, যে 3জন নাবিক মারা গেল। জাহাজগুলো তো ভারতের ছিল না, জাহাজগুলো ছিল অন্য দেশের, ছিল ভারতীয় নাবিক, মালিক ভারতীয়। সবচেয়ে বড় কথা, এগুলো স্যাংশন জাহাজ। স্যাংশন জাহাজ মানে কি, যারা নিষিদ্ধ তেল বিক্রি করে, সোজা কথা স্মাগলার। এখন কোশ্চেন উঠবে যে এটা ইউএস তাদের স্মাগলার ডেজিগনেশন দিয়েছে, ইউনাইটেড নেশন দেয়নি, সেটা একটা বিতর্ক হতে পারে। কিন্তু ফ্যাক্ট ইজ ইউএসের কাছে তারা স্মাগলার, ইউএসের কাছে স্মাগলার, ইউএসের কাছে অস্ত্র আছে, তো ইউএস তো অস্ত্র চালাবেই। আপনি বর্ডার, বাংলাদেশ বর্ডারে আপনি ভাবুন, বাংলাদেশ বর্ডারে যে লোকগুলো বাংলাদেশ থেকে বাংলার দিকে স্মাগলিং করে, আপনারা তো তার বিরুদ্ধে বলেন, তখন বিএসএফ গুলি চালায়, আপনারা প্রতিবাদ করেন না, বলে এই তো বাংলাদেশের স্মাগলার, একদম ঠিক হয়েছে। কিন্তু বাংলাদেশ প্রতিবাদ করে, বলে না আমাদের সাধারণ লোক মারা গেছে, স্মাগলারগুলো তাদের স্বীকারই করে না, রাইট? এই তো চিরকাল দেখে আসছি ভারত বাংলাদেশ বর্ডার, এটাও সেই টাইপের কেস, বাই দ্য ওয়ে, নাথিং ডিফারেন্ট। তো তা সত্ত্বেও আমি বলবো যে জয়শঙ্কর ইয়ে করেছেন, তিনি অপোজ করেছেন যে না, এভাবে ভারতীয় নাবিকদের মারা ঠিক হয়নি, ভারত ডোজিয়ার দিয়েছে, কিন্তু কতটা করবে? আলটিমেটলি তো সমস্যা অন্য জায়গায়, জাহাজটা ভারতের নয়, লোকগুলো যে কাজটা করছিল সেই কাজটাও আমেরিকার দৃষ্টিতে ঠিক নয়, বিকজ ইরানের অয়েল স্যাংশন অয়েল। ওকে, তো বিদেশ নীতিরও একটা লিমিটেশন আছে, এই নয় যে বিদেশ নীতি মানে সে যা খুশি তাই করতে পারে। তো সমস্যাটা হচ্ছে কি, আপনাকে ভাবতে হবে যে কতটা ব্যালেন্সড ওয়েতে অ্যাক্ট করা যায়। আমি তো বলবো যে জয়শঙ্কর অত্যন্ত ব্যালেন্সড ওয়েতে অ্যাক্ট করেছে,
যে বেসিক্যালি সে যতটা করা ততটা করেছে ভারতীয়দের জন্য, তাদের নিরাপত্তার জন্য, আবার যেটুকু বেশি করলে আবার পুরো ব্যাপারটা কী হয়ে যাবে যে ভারত স্মাগলারদের সমর্থন করছে, এইদিকে চলে যাবে খেলাটা। তো ন্যাচারালি সেটা করাও ঠিক নয়। তো একদম আমি বলবো ভারত, জয়শঙ্কর এক্সাম্পল, উনি জানেন, উনি ডিপ্লোম্যাট, আছে মানে একটা লোক যে জয়শঙ্কর যে 30 বছর ডিপ্লোম্যাসিতে কাটিয়েছে তিনি জানেন কী করতে হবে। সাধারণ লোকজন জেনে গেল তিনি ভুল করছেন। এটা একটা গণতন্ত্রের বিশাল সমস্যা। দেশভক্ত চেঁচাচ্ছে আকাশ ব্যানার্জি, ইদানিং যিনি মানে তিনিও অন্ধ, মানে বেসিক্যালি তার ইউটিউবের ইনকাম চলে অন্ধ বিজেপি ভক্তদের দিয়ে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আজকে আপনি ধ্রুবরাঠির চ্যানেল বলুন, আকাশ ব্যানার্জির চ্যানেল বলুন, আমি এদের দুজনের চ্যানেলই দেখতাম, কিন্তু এখন দেখা বন্ধ করে দিচ্ছি যে ওখান থেকে তো আমি কোনো নতুন ইনফরমেশান পাচ্ছি না, একটা বায়াসড ইনফরমেশান চলে আসছে যে তারা শুধু বিজেপি বিরোধিতার দিকটাকে অন্ধভাবে ফলো করছে। তো এটা আরও বেশি অন্ধত্ব তৈরি হবে। উল্টো দিকে বিজেপির সমর্থনেরও অনেক চ্যানেল আছে, তারাও সেই অন্ধ বিজেপি ভক্তই তৈরি করছে। একটা ব্যালেন্স জিনিস যে না এটা ভালো এটা খারাপ, দুদিকটা দেখে একটা যে আনবায়াসড ওপিনিয়ন হবে সেই সময় চ্যানেলের সংখ্যা খুব কমে যাচ্ছে। আমি করি যার জন্য আমার অত ফলোয়ার নেই, কিন্তু আমি তো ইউটিউবে টাকার জন্য করছি না, আমি করছি হোয়াট এভার ইজ ট্রুথ টু ফাইন্ড দ্যাট আউট।